لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين কোনো ফোন বাজবে না, সব বন্ধ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, এইভাবে ঠিক করো, আস্তে আস্তে ঠিক করতে থাকো। আমি গেটে এসেই দেখছি আওয়াজ নাই। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা শাখা ও হুলাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইমতাজউদ্দিন খান, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের বরকতপূর্ণ মাহফিলে আসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই
অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আবার যার ব্যাটারি আছে এটাই থাকে, এটার জন্য আটা না না। এগুলো কি দরকার? মেশিন আনছো কেন? মাইক চালাও, মাইক। সম্মানিত সুধী, কোরআন কারীম থেকে আমি তেলাওয়াত করেছি সূরা আল ইমরান থেকে। ওখানে কল্যাণ এবং পরকাল এর জন্য আমি এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার ইনশাআল্লাহ। যারা মানুষের দুয়ারে দুয়ারে যায় তারা একরকম চিকিৎসক। চিকিৎসক ভালো জানে রোগীদের রোগ কি আর ঔষধ কি। ডাক্তারকে যদি রোগী পরামর্শ দেয় এটা লিখেন এটা লিখেন না, ওই রোগী ভালো হবে? আমরা যারা আধ্যাত্মিক চিকিৎসক আমাদেরকে পরামর্শ দিবেন কোনটা বলবো কোনটা বলবো। এখানে এক ভাই কাগজে লিখে দিচ্ছে তবে আমি রাজনীতি শিখাই। আমি আওয়ামী লীগকে রাজনীতি শিখাই, বিএনপিকে শিখাই, জাতীয় পার্টিকে শিখাই, জামাতকেও শিখাই। আমি শিক্ষক। এখন ছাত্র যদি শিক্ষককে বলেন স্যার এইটা পড়ান এটা পড়ায়েন না, ওই ছাত্র কোনোদিন মানুষ হবে? শিক্ষকের ভূমিকায় আমি আছি, আমাকে পরামর্শ দিবেন কি বলবো কি বলবো না। পৃথিবীতে রাজনীতি করে না পশু আর ফেরেশতা, মানুষ রাজনীতির বাইরে থাকতে পারে না। কে শিখালো আপনাদেরকে এসব কথা? জালেম ওলামা পীর মাশায়েখ রাজনীতি করবে না? ডাক্তাররা ঘোষণা দেন যারা পীর মাশায়েখ আলেম ওলামা তারা ভোটার থাকবে না, ভোট নিবেন তাদের আর রাজনীতি করতে দিবেন না। এ তো মগের মূল্য না, এটা তো বাংলাদেশ। হ্যাঁ বলতে পারেন কোন রাজনৈতিক দলকে আমরা কটাক্ষ করব না, সবার হেদায়েত করব। এটা হচ্ছে কথার কথা, এটা কাজের কথা। কি বলেন আপনারা? মাইক যদি ঠিক না চলে আমি আর কি বলবো? আমরা মুমিন মুসলমান শান্তিকামী। ভাতে কেউ মারবে না, তোমাকে হাতে মারবে না, ভাতে মারবে। ব্যবসা চলবে না কিন্তু এলাকায়। মাইক ঠিক করবে। আমি আসার আগে যেমন ছিল ওই রকম করো। আপনারা বলতে পারেন বাংলাদেশে যে গণতন্ত্র চলে এটার বয়স কত? এই গণতন্ত্র আবিষ্কার হয়েছে 2000 বছরেরও আগে। কথা বুঝছেন না? যদি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র থাকেন আমি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাদার অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের জনক কে? ঠিক। আরো কথা আছে, এরিস্টটলের ওস্তাদ প্লেটো। প্রথম গণতন্ত্র এটা আবিষ্কার করেছে প্লেটো, গ্রিক দার্শনিক। ঈসা ইবনে মরিয়মের জন্মেরও আগে। বুঝলেন? তিনি গণতন্ত্রের উপর একটা বই লিখেছেন, দ্য পলিটিক্স। কি এর জন্য গোটা রাজনীতিকে এখন বলা হয় পলিটিক্স। এটা ইংরেজিতে এসেছে গ্রিক শব্দ থেকে। প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টটল। কে? অ্যারিস্টটল। তখন প্লেটো যে বইটা লিখছে গণতন্ত্রের উপর ওটার নাম দ্য রিপাবলিকান।
কি না? রিপাবলিকান। আর তার ছাত্র এরিস্টটল গণতন্ত্রকে ব্যাখ্যা করলো, সে তার বইয়ের নাম রাখলো দ্য পলিটিক্স। সেজন্য এখন রাজনীতির নাম হয়ে গেছে পলিটিক্স। পরবর্তীতে মার্কিন রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, তারা গণতন্ত্রকে এক্সপান্ড করেছে, বিস্তৃত করেছে। গণতন্ত্রের জনক মূলত প্লেটো, ব্যাখ্যা করেছে অ্যারিস্টটল, প্রচার করেছে আব্রাহাম লিঙ্কন এবং জর্জ ওয়াশিংটন। এই যে অ্যারিস্টটল প্রায় 2000 বছরের আগে সে তার দ্য পলিটিক্স বইতে লিখে গেছে, পৃথিবীতে দুইটা শ্রেণী রাজনীতি করতে পারবে না। সে তো ছিল পৌত্তলিক, মূর্তি পূজারী, সেজন্য সে লেখছে এক হচ্ছে দেবদেবী আর এক হচ্ছে পশু পাখি। তো দেবদেবী বলতে তো কিছু নাই, আমি কথাটাকে সংস্কার করে বলি, পৃথিবীতে রাজনীতি করবে না দুইটা শ্রেণী, ফেরেশতা আর পশু পাখি। এখন আমি বা আপনারা কি ফেরেশতা না পশু পাখি? আমাদের কারো পক্ষে রাজনীতির বাইরে থাকা সম্ভব? বুঝাতে পারলাম? আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই, কারণ আমি খেলাফতের রাজনীতিতে বিশ্বাসী। সম্মানিত শুধু আমাদের কাজ এই যে কোরআন হাদিসের কথাগুলো শোনার ক্ষেত্রে আমাদের সদিচ্ছা যে নাই, এই জন্য আমাদের হেদায়েত হয় না। আমাদেরকে আলেমদেরকে বাংলাদেশে সেন্সর করা হয়, সেন্সর। তাকে কথা বলতে বাক স্বাধীনতা নাই আলেমদের। সবার আছে বাক স্বাধীনতা, বুদ্ধিজীবীদের যা খুশি তা বলে, কবি সাহিত্যিক যা খুশি তা বলে, নেতা নেত্রী যা খুশি তা বলে, শুধু মসজিদের খতিব সাহেব যা খুশি তা বলতে পারে না, খানকার পীর সাহেব যা খুশি তা বলতে পারে না, বক্তা স্টেজে এসে যা খুশি তা বলতে পারে না। কেন? আলেমরা কি বাংলাদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক নাকি? আলেমরাই তো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান। এবার আসুন মূল আলোচনায় চলে যাই। মাগরিবের আগে আমি মুনাজাত করব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন বসে যাও, ডান পাশে কিছুটা ফাঁকা জায়গা আছে, ডান পাশে এসে বসুন। তারপর জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবেন। আসুন আমার সঙ্গে একটু করুন, যেন মাথার শয়তান, দিলের শয়তান সব দৌড় দেয়। পারবেন না করতে? করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে যেমন একটি দল থাকে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ইসলামের পথে ডাকবে, সফলতা ও শান্তির দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর তাই হচ্ছে দুনিয়া ও আখিরাতের সফল এবং নাজাত প্রাপ্ত এবং জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ডানে বামে তাকাবেন না, সময় তো কম, খুব মনোযোগ দেন। কথাগুলো কার? সফলতা চান? দুনিয়াদার মানুষ সফলতা চায়, কেউ ব্যবসায়, কেউ চাকরিতে, কেউ রাজনীতি। আমি না বললাম ফোন বন্ধ করতে? যার ফোনে কথা বলতে দূরে যাবে। তাহলে
আমরা সফলতা খুঁজি কেউ চাকরিতে, খুব পড়াশোনা করে বিসিএস ক্যাডর হয়, পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে চাকরি পায়, বড় অফিসার হয়। কেউ সফলতা খুঁজে ব্যবসা, কম পুঁজিতে কয়েক বছরে আঙ্গুর ফুলে কলা গাছ। ঠিক কিনা? আগে নাম ছিল বল্টু হাওয়ালদার, এখন পয়সা হয়েছে বল্টু চৌধুরী। ঠিক কিনা? কেউ সফলতা খুঁজে রাজনীতিতে, এটা শর্টকাট পদ্ধতি। একটু জনসমর্থন থাকলেই নেতা। এটার আবার ক্লাস আছে, উপনেতা, পাতি নেতা, সাথী নেতা, নেতা, এইভাবে হয়। ঠিক কিনা? কিন্তু একটি পথেও মানুষের সফলতা নাই। সবটুকু সফলতা ইমানের পথে, ইসলামের পথে রয়েছে। সফলতার গ্যারান্টি দেন কে? কারা দুনিয়ায় সফল, আখেরাতে সফল? আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা ঈমান এনেছে এবং বিনয়ের সাথে নামাজ আদায় করে। তাহলে সফলতা ঈমানের পথে। কোন পথে? সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة আর যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি যা তাদের রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে, পূর্বে নবীদের কাছে যে কিতাবগুলো এসেছিল তা বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই নিশ্চিতভাবে সফলতা লাভ করে চলেছে। সুবহানাল্লাহ। তো সফলতা কি চাকরিতে, ব্যবসায়, রাজনীতিতে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদে, আল্লাহর কোরআনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে, নাজাত ও হেদায়েতের পথে, যা দেখাতে পারে একমাত্র কোরআন এবং সুন্নাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে একই কথা বলেন। কারা সফল? আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে যেন একটি দল থাকে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে খায়রের দিকে ডাকবে, সুবহানাল্লাহ বলবো, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। আল্লাহ পাক বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাই সফল। অর্থাৎ যারা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, এই তিনটা কাজ যারা করবে তারা কি সফলতার গ্যারান্টি কে দিয়েছেন? এখন ব্যাখ্যার শুরুতে সুয়ালে মুকাদ্দারের জবাব দিতে হয়। এখানে আল্লাহ বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে যেন একটি দল থাকে। ওই দলটি ঈমানদার হবে না ঈমান না থাকলেও চলবে, এটা কিন্তু আল্লাহ এখানে বলেন নাই। প্রশ্ন আসে না?
এখন যারা ঈমান আনলো না, বেঈমান, তারা যদি মানুষকে হকের দাওয়াত দেয়, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, বুঝেন নাই, তারা কি সফল হবে কিনা, এটা প্রশ্ন না। সকল ইবাদতের নেক কাজের পূর্ব শর্ত হচ্ছে পরিপূর্ণ ঈমান। ঈমান ছাড়া ওয়াজ নসিহত, দাড়ি টুপি, জুব্বা কুর্তা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, যাকাত ফিতরা দান খয়রাত কিছুই কবুল হবে না। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কোরআন শরীফের অন্যত্রে তিনি স্পষ্ট করে দিয়েছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যেই হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো না, ওনার আনিত দ্বীনকে গ্রহণ করলো না, শরীয়তকে মানলো না, তার নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, কুরবানি, জিকির, ফিকির, কোন একটা নেক আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। ফতোয়া কার? জোরে বলতে হবে। তাহলে এখানেও স্পষ্ট বোঝা যায়, এটাই ব্যাখ্যা, এটাই চূড়ান্ত সত্য, যে দলটি মানুষকে হকের পথে দাওয়াত করবে তাদেরকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, ঈমানদার হতে হবে। এখন দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে যেন একটি দল থাকে, ইয়াদউনা ইলাল খায়র। ইসলামের বাইরে কোনো কল্যাণ আছে? ইসলামের বাইরে কোনো সত্য আছে? এই জন্য খায়ের অর্থ শুধুমাত্র কি? কথা বলে না, ইসলাম। বাদশাহ আকবর একটা নতুন ধর্ম বের করছিল, কিছুটা ইসলাম থেকে নিয়েছিল, কিছুটা হিন্দু ধর্ম থেকে, কিছুটা খ্রিস্টান ধর্ম থেকে। একটা ধর্ম বের করছিল, এটার নাম আব্রাহামিজম, কিনা হযরত ইব্রাহিমের নামে। এটার বাংলাদেশে প্রচার করতেছে তারা যারা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন। হাদিস মানে না, শুধু কোরআন মানে। একটা দল আছে না, এটার নেতাকে আমি ধরছিলাম, দেখছেন? কথা বলে না। ওরা ওরা আসলে মুসলিম না, ওরাও অমুসলিম, কিন্তু নাম রাখছে কি আহলে কোরআন। হাদিস তারা মানে এরা এটা দিচ্ছে। আব্রাহামিজমে কিছু আছে ইসলামের কথা বেশি, বাকি কিছু কথা বাইবেল থেকে নেওয়া হয়েছে, ইহুদিদের থেকে নেওয়া হয়েছে বলে নাউজুবিল্লাহ। ইসলামের বাইরে কোন তন্ত্র মন্ত্র মতবাদ তাতে কোনো কল্যাণ, এটা বিশ্বাস করেন? কেউ কেউ বলতে পারে, কেন? ইসলাম তো চূড়ান্ত এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ দিন, কিন্তু পূর্বের যে ধর্ম ছিল, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, ওগুলো তো নবীদের মাধ্যমে আসছে। যেমন ইহুদি ধর্ম আসছে ঈসার মাধ্যমে, খ্রিস্টান ধর্ম ঈসার মাধ্যমে। কেউ বলতে পারেন না ওখানে তো ভালো কাজ কিছু থাকতে পারে, তা নিতে সমস্যা আছে? সমস্যা আছে, বলবো। ওষুধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ যদি রোগী খায় ভালো হবে না, মরবে। মুসার মাধ্যমে যে দিন পেয়েছিল বনি ইসরাইল, ঈসা নবী আসার পর সেই দিনের ডেট উত্তীর্ণ হয়ে গেছে। আবার ঈসার মাধ্যমে বনি ইসরাইল যে দিন পেয়েছে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পরিপূর্ণ পূর্ণাঙ্গ দিন ইসলাম আসার পরে ঈসা সহ পূর্বের সমস্ত নবীর শরীয়তকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, রিজেক্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বুঝাতে পারলাম? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যখন দিন ইসলাম আনলেন, সেই দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে পূর্বের যত সেমিটিক ধর্ম ছিল, সেমিটিক ধর্ম মানে যে ধর্মগুলো এসেছে আসমান থেকে, সামা থেকে,
সেমিটিক, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, আহলে কিতাবের ধর্ম, বনি ইসরাইলের ধর্ম, যেগুলো আকাশ থেকে আসছে, ওই সব ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন সেই ধর্মের মধ্যে কোনো ভালো কিছু নাই। সেই ধর্মের কিছু গ্রহণ করলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেমন বিষ হয়ে যায়, রোগী ভালো হবে না, মারা যাবে। ওই ধর্মের ভালো জিনিস নিতে গেল আপনি কাফের, বেঈমান, মুশরিক হয়ে যাবে। বুঝাইতে পারলাম? বহুত লম্বা কথা, সহজে বুঝাইলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, দ্বিতীয় কারণ খুব ভালো করে বুঝেন। যদি যত দামি ঔষধ আপনি বানান, হ্যাঁ, যত দামি হোক, গভর্নমেন্টের অথরিটি যদি রিজেক্ট করে দেয় যে এই ওষুধ আর বাজারে চলবে না, ওই ওষুধ যদি ফার্মেসিতে পাওয়া যায় বা ডাক্তার লেখে, সব যাবে কই? শ্বশুর বাড়ি। ওটা কোন শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি রসের হাড়ি না 14 শিখে? আজ থেকে 1500 বছর আগে ইউটিউবার এত দাঁড়ায় না বাবা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ তাআলা পূর্বের সব দ্বীন, আদিয়ান, ধর্ম, মতবাদকে রহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মায়দায় ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতের ব্যাখ্যায় ইমামে খাজেন, তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে যখন উপস্থিত হলেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে, আল্লাহ রাসূল কুষ্টির পিঠে বসা ছিলেন। রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। একটি বর্ণনায় 1,24,000, আরেক বর্ণনায় 1,40,000। বর্ণনায় মতভেদ কেন? যারা বর্ণনা করেছেন 1,24,000 তারা মহিলা সাহাবী আর শিশুদেরকে বাদ দিয়েছেন। যারা বলেছেন 1,40,000 তারা মহিলা সাহাবী এবং শিশুদেরকে গণনায় এনেছেন। দুই মতের মধ্যে কোনো মত বিরোধ নাই। সুবহানাল্লাহ কইতে মিয়া মোটামুটি ভালো মানুষ আছো, এটা কি রাম কথা যে তোমরা সুবহানাল্লাহ জোরে বলো না? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি খুব দ্রুত চলতেছি, রকেট গতিতে, কারণ মাগরিব তো সামনে, ঠিক কিনা? সম্মানিত সুধী, 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। আমার নূর নবীজি, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে আল্লাহ ওহী নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু আমি তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত সাহাবীকে এই কথাটা প্রচার করতে পারছেন না? আমি একটু আপনার পীরের বক্তা সবাই এই কথাটা প্রচার করতে পারেন। আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই। অথচ আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মাত্র 3 বছর দাওয়াত দিয়েছেন দিনের। রাসূলুল্লাহ 3 বছরের মেহনতের কারণে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। তাহলে লাখের উপর নবীর মেহনতের দিক, আর আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
1000 বছর আগে 23 বছরের মেহনত আরেকটি, আল্লাহর কাছে কোন মেহনতের দাম বেশি? রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বুঝলো না, এগুলো লামা সাহাবীরা বুঝলো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কি তা বুঝলো না। কোথায় কোথায় বেয়াদবি করে, উস্তাকি করে, ঈমান নষ্ট করে। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে, ওনার আনিত দ্বীন ইসলামকে 4000 বছর আগে পরিপূর্ণ করে দিলেন। আকমালতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বাস, চূড়ান্ত, ফাইনাল ডিসিশন, ফাইনাল ডিসিশন ডিসাইড বাই অলমাইটি আল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব ধর্ম, তন্ত্র, মতবাদ সব রহিত হয়ে গেল, আমার কাছে একমাত্র দ্বীন, আল্লাহ বলেন একমাত্র আমি দ্বীন হিসেবে স্বীকৃতি দিলাম ইসলাম। এরা আর পূর্বের ধর্মের মুসলিম আনা সুযোগ তাই ভালো আছে। ওটা কি হয়েছে? মেয়াদ উত্তীর্ণ, ডেট হ্যাজ বিন এক্সপায়ার্ড, ডেট চলে গেছে, মেয়াদ চলে গেছে। এখন ওই পূর্বের ধর্ম থেকে ভালো কিছু নেওয়ার সুযোগ নাই। এই যদি হয় সেমেটিক রিলিজিয়ান্স, আসমানি ধর্মগুলোর অবস্থা, তো বাকি যেগুলো আছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মানুষের আবিষ্কৃত সংস্কৃতি, কালচার, আদর্শ, মতবাদ, এর তো কোনো নাম্বারই নাই আছে। তাহলে এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয় যে আমরা এই যে ইন্টারফেইথ, আন্তধর্মীয় মতবাদ, এটা আরেকটা কুফরি মতবাদ, এগুলো মুসলমান মানতে পারে। ঢাকাতে সেমিনার হয়, বৌদ্ধ ধর্মের একজন থাকে, হিন্দু ধর্মের একজন, খ্রিস্টান ধর্মের একজন, আর দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী একজন। ওনারা সম্প্রীতি সমাবেশ করে। কি করে? সব ধর্মের লোককে নিয়ে চলতে চায়। যেখানে আল্লাহ সুযোগ দিলেন না, ওখানে ওরা সুযোগ করতেছে। কত বড় পণ্ডিত হয়ে গেছে। আসলে লেবাসে দেখতেই দাড়ি টুপিওয়ালা মৌলবী, ওই মৌলবী যেটা ইন্টারফেতে যায় বসে, ওইটাও একরকম ঠাকুর টাইপের মৌলবী, ঠিক কিনা? এরা কিন্তু ধ্বংস করতেছে বাংলাদেশ, ঠিক কিনা? সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? তাহলে খায়ের একমাত্র কিসে? ইসলামে। আল্লাহ বলেন ইয়াদউনা ইলাল খায়ের, তোমাদের মধ্যে উম্মতে মুহাম্মাদের মধ্যে একটি দল যেন থাকে যারা মানুষকে খায়েরের দিকে ডাকবে, মানে ইসলামের দিকে ডাকবে। স্পষ্ট কথা বলেন। এখন ওই দলটার সিফাত কি হবে, বৈশিষ্ট্য কি? এক, ওই দলটা হতে হবে উলামায়ে কেরাম। দাওয়াতের কাজ করবে মূলত কারা? আলেমরা। বাকি আওয়াম তাদের সহযোগিতা করবে, কিন্তু মূল দাওয়াতের কাজে আওয়াম আসতে পারবে না। মূল দাওয়াত দিবে কে? দলিল দেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ লেখেন, এখানে যে মিনকুমের মিন, এটা লিতাবঈজ, মিনটা তাবঈজের জন্য। মিনটা ওমা যুকিরা ফিহি ফারযু কিফায়া লা ইয়ালজামু কুল্লাল উম্মাহ। এখানে ওয়ালতাকুম মিনকুম আল্লাহ বলেছেন এই মিনটা তাবঈজের জন্য, তার মানে একটি দল দাওয়াতের কাজ করবে। ওই দল, এটা ফরজে কিফায়া। যেটা ফরজে কিফায়া হয় ওটা কি সবার উপর ফরজ না? কোন একটি দলের উপর ফরজ। সবার উপর ফরজ না, কারো কারো উপর ফরজ। দাওয়াতের কাজ ফরজে কিফায়া, এই দায়িত্বটা আলেমরা পালন করবে, পুরো উম্মতের উপর দায়িত্ব নয়, বাকিরা সহযোগিতা করবে। ইমামে কুরতুবী জামিউ তাফসীর কুরতুবীতে লেখেন, একই তাফসীর, মিন লিতাবঈস ওয়া ইয়াজিবু আইয়াকুনু উলামা। এখানে মিনকুমের মিন হচ্ছে তাবঈজের জন্য, তার মানে অবশ্যই যে দলটি কল্যাণের পথে, ইসলামের পথে দাওয়াত দিবে, কোরআন হাদিস দিয়ে মানুষকে দাওয়াত দিবে, অবশ্যই তাদের আলেম হতে হবে।
কি হইতে হবে? আলেম হইতে হবে। আমাদের দেশে দাওয়াত, দিনের দাওয়াত দিতে আলেম লাগে না। ওই দেখা যায় দাড়ি পাকছে, চুল পাকছে, বুঝেন না, কোন পীরের সহবতে থেকে বা কোথাও একটু ঘোরাঘুরি করে এখন দাওয়াতের কাজ শুরু করে দিচ্ছে। মিম্বরে বসে গেছে, ইমাম সাহেবের আর চান্স নাই। ঠিকটাও মিয়া ঠিক মতো কইলা না। এখন তো দেশে স্কলারের অভাব নাই। কলেজ ভার্সিটির লোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সচিব, এ সূরা ফাতিহা ঠিক মতো করতে পারে না। ভাষায় চর্চা করে এখন হয়ে গেছে ইসলামিক স্কলার। নাম কি? এক এক নাম, মোটিভেশনাল স্পিকার, স্কলার, ইসলামিক স্কলার। ওইটা স্কলার না, স্ক্রু ড্রাইভার। মাদ্রাসায় না করে আবার কিসের স্কলার? আব্দুল বাকির, তোমরা এত উঠাউঠি করো কেন? মাদ্রাসায় না যে স্কলার হওয়া যায়? আচ্ছা ভাই, সহজে বুঝেন একটু, যেহেতু ইউটিউবার ভাইরাও আছে, ওদের সুবিধার জন্য বলি, ক্যাপশন ঠিক মতো করতে হবে। ক্যাপশন ঠিক মতো করতে হবি, বুঝলে? তোমরা তো ক্যাপশন করো কি ঝগড়া লাগাও। শুধু অধিকাংশ ইউটিউবারের ক্যাপশন হয় বাস আর ফাঁস। কে কারে বাস দিল, কে কার বোমো ফাঁস করল। না, এগুলো কনস্ট্রাকটিভ কোনো কাজ না, গঠনমূলক কাজ না, এগুলো হচ্ছে ঝগড়া লাগানো। ইউটিউবারদের কাছে এমন অস্ত্র আছে, মিডিয়া, ইচ্ছে করলে ওরা দিনের সৈনিক হইতে পারে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহ। সম্মানিত শুধু যে কথা, সময় কত দেখলো না, আছে কোথায়? রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।